আদিত্যর উপর অভিমানে বাড়ি ছেড়েই নিজের অতীতের মুখোমুখি হলো সুদীপা। দীপা সেনগুপ্তর মুখোমুখি হওয়ার পর জানতে পারলো নিজের আসল পরিচয়। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় রুডির চক্রান্তের শিকার হয় আদিত্য, সুদীপা, পরমা, অভ্র, এরা সবাই। সুদীপা এবং আদিত্যর সম্পর্কে ভাঙন ধরানোর জন্য ওই ছবিগুলো আদিত্যকে পাঠিয়ে আদিত্যকে ভুল বোঝায় রুডি। আদিত্যকে বোঝায় রিতমের সাথে তার স্ত্রী সুদীপার সম্পর্ক। আর আদিত্যও সেটা বিশ্বাস করে নেয়। সবকিছু ছাড়খাড় করে দিয়ে আদিত্য চৌধুরী বাড়িতে যায় এবং চৌধুরী বাড়িতে ঢুকেও আদিত্য একইভাবে সব জিনিসপত্র ভাঙচুর শুরু করে। তবে একটা সময় পরমা হুচুট খেয়ে পড়ে গেলে পরমাকে কোলে তুলে ঘরে পৌঁছে দেয় আদিত্য, যেটা সুদীপা নিজের চোখে দেখে এবং সুদীপা একেবারেই সেটা টলারেট করতে পারে না। সুদীপা আদিত্যকে ভুল বোঝে। সুদীপা ভাবতে থাকে, মিস্টার চৌধুরী আপনি এরকম, আপনি এমন মানুষ। আমি কখনো ভাবতে পারিনি মিস্টার চৌধুরী যে আপনি এমন চরিত্রের মানুষ। না না, আমি এমন কোনো মানুষের সাথে নিজের জীবন আর কাটাবো না। আমি আর এ বাড়িতে থাকবো না। আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি এমন চরিত্রের মানুষ। এই বলে সুদীপা কাউকে কিচ্ছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ভাবতে থাকে যে আমি চলে যাব কলেজের হোস্টেলে, ঠিক একটা সিট পেয়ে যাব আর সেখানে আমি থাকবো। তবুও আমি আর এ বাড়িতে ফিরবো না, মিস্টার চৌধুরীর জীবনে ফিরবো না। এ বলে সুদীপা কাঁদতে কাঁদতে রাস্তা ধরে হাঁটতে থাকে। ঠিক সেই সময় সামনে দিয়ে আসতে থাকে দীপার গাড়ি। অনেক বছর পর দীপা কলকাতায় ফিরেছে আর কলকাতায় ফিরেই দীপা সেনগুপ্ত বাড়িতে যাচ্ছে। তবে রাস্তায় সুদীপা এমনভাবে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে যে দীপার গাড়ির ড্রাইভার সেটা কন্ট্রোল করতে পারে না এবং ওই গাড়ির সামনে সুদীপা চলে আসে। ড্রাইভার কোনো মতে গাড়িটা সাইড করে ফেলে। সুদীপার আঘাত লাগে না, তবে হুচুট খেয়ে পড়ে যায় সুদীপা। গাড়ি থেকে নেমে আসে দীপা, ছুটতে যায় সুদীপার কাছে, উদ্গ্রীব হয়ে বলে, তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো তো? সুদীপা দীপাকে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। যখনই সুদীপা নিজের মুখটা উঁচু করে তখনই দীপাকে দেখে সুদীপা নিজেই চমকে যায় আর সুদীপাকে দেখে দীপা আরো অবাক হয়ে যায়। দীপা ভাবতে থাকে, এ আমি কাকে দেখছি? এ তো একদম আমার মতো দেখতে। কেউ? অন্যদিকে সুদীপা ভাবতে থাকে, মনে হচ্ছে উনি দেখতে আমার মতো, আমার অনেক চেনা, আমার আপনজন। কে উনি? দীপার মনে পড়ে সেনগুপ্ত বাড়ির সবার কথা। মনে পড়ে তার রূপার দুটো মেয়ে হয়েছিল, তার মধ্যে একটা মেয়ে দেখতে একদম তার মতো ছিল। তবে কি রূপার মেয়ে? তবে কি ওই আমার নাতনি? ভাবতে থাকে দীপা। তো বন্ধুরা, তোমরা এটি চাও তো এভাবেই যেন নিজের অতীতে নিজের আসল পরিচয়ের সম্মুখীন হয় সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।